খাইতে গেল দলীয় হিসাব, থানার মধ্যে দলীয় চিন্তা, বয়ানে বসলেও দলীয় ভাব, ঘুমাইতে গেল দলীয় চিন্তা। দল ছাড়া অন্য কাউকে পছন্দ করি না। আমি যেই পীর সাহেবের কাছে আছি, এই আমার আকাশচুম্বী আসল, তিনি আমার আপন, আর কাউকে আমি সহ্য করে নিতে পারি না। এই মুসলমানের একই ফ্যামিলিতে থেকে এত দ্বন্দ্ব আর হিংস্র আক্রমণের কারণে আজ মুসলমান বেঈমানের হাতে লাঞ্ছিত আর অপমান। মুসলমানের সংখ্যা বেশি। এখনো মুসলমান তো ওই জাতি যে কল্লা দিতে জানে, কিন্তু কোন বেদিন বেঈমানের কাছে মাথা নত করতে জানে না। মুসলমান তো ওই ইতিহাস পালন করে যে ইতিহাস শুধু তাহাজ্জুদের নামাজ দিয়ে ওই সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বিজয়ের পতাকা উত্তীর্ণ করেছিলেন। আজ থেকে গেল তাহাজ্জুদ, কপাল তুলেছে আমার মুসলমানে, ইমানকে দোষারোপ করে কি লাভ হবে? আজকের তাহাজ্জুদ তো দূরের কথা, উম্মতেরা 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তে চায় না। তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত ফরজ নামাজও পড়তে চায় না। চায় না তো চায়ই না, আবার বলে নামাজ না পড়লো দিল পরিষ্কার। ওই যে গ্রামের প্রবাদ আছে, আপনি তো চোরের চুরি, মাঝখানে আরো সিনা জুড়ি। চোরের চুরি, সিনা জুড়ি। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। একটা মুসলমান কখনো নামাজ ছাড়াতে পারে না। মাছ যেমন পানি ছাড়া তার জীবনটা বিপন্ন, মুসলমান নামাজ ছাড়া তার জীবনটা বিপন্ন। বড় আফসোস, আযান হচ্ছে, উম্মতেরা দৌড়ায় পশ্চিমে, মুনাফিকেরা দৌড়ায় পূর্ব দিকে। কি নামাজ পড়ার জন্য দৌড়ায় না, কেউ নামাজে ঢুকতেছে, কেউ নামাজ থেকে ভাগতেছে। আল্লাহ কি কুদরতের হাতে আমাদেরকে হেদায়েত দান করুন।